বাংলাদেশের বুকেই লুকিয়ে আছে এমন এক রহস্যময় জায়গা যেখানে ঝর্ণার গর্জনে কেঁপে ওঠে পাহাড় আর মেঘের নিচে বসবাস করে এক ভিন্ন পৃথিবীর মানুষ। ঢাকার ব্যস্ত জীবন ছেড়ে আজ আমি চলে এসেছি প্রকৃতির একদম কাছে। সবুজ পাহাড়, ঠান্ডা বাতাস আর রয়েছে সারি সারি চায়ের বাগান। পাহাড়ের বুক চিরে 200 ফিট উপর থেকে আছড়ে পড়ে জল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করলে মিস করে ফেলবে অনেক রোমাঞ্চকর কিছু। চারিদিকে চায়ের পাহাড়, চায়ের রাজ্য। তবে এটা শ্রীমঙ্গল না, সিলেটের বড়লেখা। যাচ্ছি মাধবকুণ্ড। মাধবকুণ্ডতে ঝর্ণায় আজকে প্রচুর ভিজতে হবে, সে এক্সাইটমেন্ট নিয়ে আমরা যাচ্ছি। সুন্দর রাস্তা, দুদিক দিয়ে চায়ের বাগান আর অনেক গাছ আর অনেক গাছ। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বৃষ্টি বৃষ্টি বেলা। সঙ্গে থাকো, দেখা হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণায়। প্রচুর ভিজবো এবং ভেজাবো। মাধবকুণ্ড ঝর্ণায় আপনারা অনেকেই ঘুরেছেন, কিন্তু ঝর্ণার কোল ঘেঁষে রয়েছে মাধব খাসিয়া পুঞ্জি, যেখানে আপনারা কেউ কখনো যাননি, যেখানে বসবাস করে খাসিয়া সম্প্রদায়ের মানুষজন। যে পুঞ্জিতে ঘুরতে হলে আপনাকে ভাঙতে হবে হাজার হাজার সিঁড়ি। পুঞ্জির সবচেয়ে উপরে উঠে রয়েছে এমন কিছু দৃশ্য যা দেখলে আপনাদের ওখানে যেতে ইচ্ছে করবেই করবে। এই ভিউয়ার্স, আমি চায়ের বাগানের দুধার দিয়ে প্রচুর চা বাগান এবং সেখানে দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে যে এটাই চায়ের রাজ্য। আমার কাছে অসাধারণ লাগছে এই সবুজের সমারোহ। কিন্তু আমি এখন যাব মাধবপুঞ্জিতে। মাধবপুঞ্জি চতুর্দিক থেকে চা বাগান ঘিরে রেখেছে, তো প্রত্যেকটা পুঞ্জির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। মাধবপুঞ্জি কিন্তু চা বাগানের মাঝখানে। কি হবে? আমরা মাধব কি বলে আমার সঙ্গে রয়েছে উইকি, এরিকসন সহকারে খাসিয়া আরো কয়েকজন বন্ধু বান্ধব। কারণ খাসিয়া পুঞ্জি ঘুরতে গেলে অবশ্যই খাসিয়া সম্প্রদায়ের মানুষকে সঙ্গে রাখতে হবে। এখন আমি আমার খাসিয়া বন্ধুদেরকে নিয়ে যাচ্ছি পুঞ্জির দিকে। এই রাস্তাটুকু পার হলেই আমরা পেয়ে যাব পুঞ্জি। চলে এসেছি পুঞ্জির রাস্তায় এবং এরকম একটা সরু রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। প্রথমেই দুজন বাচ্চাকে পেয়ে গেলাম। ইয়ে, আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। ওরা হয়তো ভয় পাচ্ছে যে আমি কে। ওয়াও, বাড়িগুলো কি সুন্দর, কালারফুল। হ্যাঁ, দারুণ কালারফুল বাড়ি। খাসিয়ারা মূলত ভীষণ পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন জনগোষ্ঠী, এবং পুঞ্জিগুলো ঘুরলে দেখবেন কোথাও কোনো ময়লা আবর্জনা চোখে পড়বে না। আমার কাছে মনে হচ্ছে এটা সবচাইতে সুন্দর পুঞ্জি, কারণ এই পুঞ্জিতে রয়েছে চা বাগান, ঝর্ণা, আরো কত কিছু। সবকিছু মিলিয়ে একটা সাজানো গোছানো পুঞ্জি। এবং এই পুঞ্জি ভিজিটটা আমার মনে হয় সবচাইতে ভালো লাগার সময় ক্রিয়েট করবে। অ্যাকচুয়ালি আমি পুঞ্জিতে এসে এক ধরনের বাড়ি খুব খুঁজছিলাম, সে বাড়ির দেখা মিলছিল না। এবার কিন্তু মিলে গিয়েছে। কাঠ এবং বাঁশ দিয়ে এই যে বাড়িগুলো, এই যে সিঁড়ি রয়েছে সেগুলো কাঠের, এবং সবকিছুই কিন্তু কাঠ আর বাঁশ দিয়ে তৈরি। আমার কাছে এখন মনে হচ্ছে যে অরিজিনালি আমি একটা পুঞ্জিতে এসেছি, এবং পুঞ্জির যে সুন্দর একটা চিত্র, এই কাঠের বাঁশের বাড়িগুলো, এগুলো আমার দেখতে খুব ভালো লাগে। আমি এটা এক্সপেক্ট করছিলাম, সেটা আমার মাধব পুঞ্জিতে এসে মিলে গেছে। এখানে মোটামুটি কয়েকটা বাড়ি কিন্তু এরকম রয়েছে কাঠ বাঁশের মাচানের উপরে। এটা মূলত মাচান করা হয় কারণ নিচে অনেক রকমের পোকা মাকড় বা যে কোনো কিছু থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা এই মাচানগুলো করে। তারপরে কাঠের প্লাটন দিয়ে তারপরে ঘর হয়। তো এগুলো আসলে সত্যিকারের এই পাহাড়ি অঞ্চলের একটা ঐতিহ্য। এগুলো ঘরকে কি ঘর বলা হয়? কি টংঘর টংঘর? টংঘর ইকোসিস্টেম এই ঘরগুলো। এখানে কিন্তু মানে অন্য কোনো কংক্রিটের ইউজ করা হয় না। তার মানে হচ্ছে ইকোসিস্টেম যে ঘরগুলো, এগুলো আমাদের শরীর স্বাস্থ্য সবকিছুর জন্য কিন্তু ভালো। পুঞ্জিগুলো পাহাড়ের গায়ে হওয়ার কারণে অনেকগুলো করে সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হয়, নিচে নামতে হয়। তাই এখন আমার সামনে সবচাইতে সুন্দর দৃশ্য দেখতে যাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে। সে রাস্তা একদম সরু সিঁড়ি দিয়ে, অনেকগুলো ধাপে ধাপে সিঁড়ি, সেগুলো পার হয়ে আমি উপরে যাচ্ছি। দেখা যাক উপরে কি আছে। উঠতে গিয়ে কিন্তু দেখছি যে প্রত্যেকটা বাড়ি একদম কালারফুল, ফুল গাছ লাগানো, সাথে বাচ্চারা খেলছে। যত উঠবে তত শেষ হবে না। যত উঠবো ততটাই উঠতে থাকবো, উঠতে উঠতে স্বর্গে পৌঁছে যাব। আর উইকি আছে আমার সাথে, উইকিকে নিয়ে আমি আজকে স্বর্গে ভ্রমণ করব। বলেছিল না স্বর্গতে নিয়ে আসছি ওরে, এমন স্বর্গতে নিয়ে যাবো ওরে। তোমরা আমার জন্য সবাই প্রার্থনা করো, স্বর্গে যে যেন আমি ধান ভানতে পারি এবং আমরা যাই।
আমার একটা অভ্যাস আছে, বাচ্চা দেখলে আমি গাল চিপে দিই। তাই পুঞ্জিতে এসে বাচ্চাদের গাল চিপে দিতে আমার খুব ইচ্ছা করছে। ও লজ্জা পেয়েছে। হ্যালো, হেই, হ্যালো। ও ভাবছে যে আমি কোথা থেকে এসে পড়লাম। সিরিয়াসলি আমি কিছুটা উঠে হাঁপিয়ে গিয়েছি। ওরা প্রতিদিন ওঠানামা করে এবং এই পুঞ্জির মানুষগুলো খুব গোছানো, পরিপাটি। সামনে আমি একটা চার্চ দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পুঞ্জিতেই চার্চ রয়েছে, এখানেও আছে। আমি চার্চটা দেখাই। কয়েকশো সিঁড়ি ভেঙে উপরে আসার পরে দেখছি আরো কয়েক হাজার সিঁড়ি উপরে রয়েছে। যতই উপরে উঠছি সিঁড়ির সংখ্যা বেড়েই চলেছে। এবারে মনে হয় সিঁড়ির রাস্তা শেষ, এবং আরো যদি উপরে উঠতে চাই, অনেকটা উপরে কিন্তু যাওয়া যায়, আরো যদি উপরে উঠতে চাই তাহলে আমাকে কিন্তু মাটির রাস্তা ভেঙে উপরে উঠতে হবে। সেটা দেখা যাক যে স্বর্গে যাওয়ার জন্য উইকি আরো কত কত মানে অ্যাডভেঞ্চারাস রাস্তা আমার জন্য ক্রিয়েট করে রেখেছে। মোরগ ডাকছে আমাকে, কিন্তু মোরগও ওয়েলকাম করছে। এই যে মোরগটা, ও অনেক বড়, খেতে পারলে ভালো। উইকি, আমরা উপরে উঠে কি তোমার কোনো গার্লফ্রেন্ডকে খুঁজে পাবো? না না, এখানে কোনো কিছু কোনোটাই পাবে না। এটা কোনো কথা? যত উপরে যাবে তত পাহাড়, শুধু পাহাড়গুলা দেখবা, শুধু পাহাড় আর পাহাড়। দেখছো তো পাহাড়ে এসে কেমন বাতাসগুলা কেমন লাগে। বাড়ি আছে, নারী নেই। উইকির সঙ্গে আমার এই যে পুঞ্জিগুলো যে ট্যুর হচ্ছে, এই ট্যুরগুলো আসলে রোমাঞ্চকর হচ্ছে। ও খুবই মজার একটা মানুষ, আর আমি একটুও সময় কখনো ভাবতে পারি না যে আমি একা একা লাগে না কখনো। আমার সবসময় এন্টারটেইন করতে থাকে। আর ব্লগের ফুটেজের জন্য ও তো ওয়াও, অলওয়েজ রেডি থাকে। আমি পুঞ্জিতে আসতেই প্রচুর বাতাস হচ্ছে, এবং বাতাসে দেখতে পাচ্ছেন যে বাড়ির পর্দা উঠছে, গাছের পাতাগুলো নড়ছে। মনে হচ্ছে যে পুঞ্জিটা আমাকে ওয়েলকাম করছে এবং রেসপন্স করছে। গাছপালা, ফুল, বাড়িঘর সবকিছুই রেসপন্স করছে। আর আমার খুব আনন্দ লাগছে এগুলো দেখে, যে এত সতেজ, এত সুন্দর। মনে হয় যে এখানে অক্সিজেনের কোনো অভাব নেই। আরো অনেকটা উপরে উঠতে হবে, তাই আমি একটু নিঃশ্বাস নিয়ে নিলাম। এইবারে আমি আবারও হাঁটা শুরু করলাম। এই সিঁড়িগুলো ভেঙে ভেঙে ওঠাটা কিন্তু খুবই কষ্টকর। অনেকটা উপরে চলে এসে মনে হচ্ছে যে আমি পাহাড়টাকে ছুঁয়ে ফেলেছি হাত দিয়ে। চতুর্দিকে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, আর আমি শুনতে পাচ্ছি যে ঝর্ণার জল পড়ছে। মানে ওই দিকটায় একেবারে মানে ঝর্ণার জলের যেরকম কলকলানি শব্দটা, সেইটা পাচ্ছি। এবং পাহাড়ের গায়ে এই যে এত বড় একটা ঝর্ণা, মাধবকুণ্ড। আমি সত্যি খুব এক্সাইটেড যে আমার পুঞ্জি ঘোরার পরে আসলে মাধবকুণ্ড ঝর্ণা হচ্ছে আমার পরের আকর্ষণ। তো যাই হোক, আমি পুঞ্জিটাকে একটু ঘুরতে থাকি। আরো উপরে উঠতে হবে কিন্তু আমাকে, অনেকটা উপরে। আর ভিকি বলছে যে স্বর্গে নিয়ে যাবে, তাই স্বর্গের জন্য আমি প্রস্তুত। হেই উইকি, চলো 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 উইকি, উইকি দ্য সুপারস্টার। হা হা হা, বুঝতে হবে উইকি মানে সামথিং নিউ। অনেক কিছু বাদ করে দিচ্ছি নাই। একটা বাড়ি দেখলাম, এই একটা বাড়ি দেখেছি যেখানে বাঁশ দিয়ে বানানো দোতলা। পাহাড়ের এতটা উপরে উঠে এসে কিছু মানুষের দেখা মিলল। আমি একটু উকি দিয়ে দেখতে চাই আসলে ওনারা কি করছে। খুবলে যেহেতু সময়টা ছিল দুপুরবেলা, তাই কেউ রান্না নিয়ে ব্যস্ত, কেউ বাচ্চাদেরকে যত্ন করা নিয়ে, কেউ আবার বসে বসে অলস সময় কাটাচ্ছে। পুঞ্জির সব থেকে সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য আমি আবারও হাঁটা শুরু করলাম। আমাকে আরো কয়েকশো সিঁড়ি ভেঙে তারপরে উপরে উঠতে হবে। ও মাই গড, ফাইনালি আমি চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে মনে হবে সিঁড়িগুলো একেবারে স্বর্গ ছুঁয়ে ফেলেছে। সারি সারি সুপারি গাছগুলো একেবারে আকাশে মিশিয়ে যাচ্ছে। যতই উপরে উঠছি আমার চোখে শুধু সুপারির গাছগুলো পড়ছে, এবং সুপারি গাছগুলো মনে হচ্ছে যে এতটাই উঁচু। কত ফিট হবে আমি আসলে আন্দাজ করতে পারছি না। বেশ একটা গাছ কিন্তু 3 তলা 4 তলা সমান। এখন আন্দাজ করতে পারবেন যে কতটা উঁচু এক একটা গাছ। এবং এত ঝড় বৃষ্টি যাই কিছু হোক না কেন, এই গাছগুলো কিন্তু নিজেকে সামলিয়ে রেখেছে। এই যে দেখছেন সিঁড়ি, এই সিঁড়ির কোনো শেষ নেই।
যতটা উপরে যেতে পারবেন ততটা পর্যন্ত এই সিঁড়ি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। বাট এতটা উপরে উঠতে পারবো না, আমি অনেকটা ভেঙে 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 উপরে চলে এসেছি। কিন্তু এই যে উপরে যাচ্ছে যারা, এই পুঞ্জি সব মানুষগুলো এই সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু প্রতিদিন জুম চাষ করতে যায়। সমস্ত জুম চাষের যে জমিগুলো পাহাড়ে গায়ে থাকে সেগুলো কিন্তু একদম উপরে, যতটা উপরে উঠবেন ততটা উপরে পর্যন্ত কিন্তু এই জুম চাষের যে ইয়াগুলো বাগানগুলো রয়েছে। বাড়িঘর এখান পর্যন্ত স্টপ। আমি বাড়ি পর্যন্ত এসে থেমে গেছি, আমার পক্ষে উপরে যাওয়া পসিবল না। তবে এই লোকেশনটা এসে আমি একটা রিলস বানানোর লোভ সামলাতেই পারছিলাম না। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न गाए रे, बेसहारा केमन बोका मुंटा रे। এখন আমরা যাব সম্পূর্ণ অজানা অচেনা একটা রাস্তা দিয়ে মাধবকুণ্ড ঝর্ণায়। আরো দেখবে পাথরের রাস্তার সিনেমাটিক ভিউ। উঠতে যতটা কষ্ট ততটা কষ্ট কিন্তু নামতে না। তাই এখন সিঁড়িগুলো নাচতে নাচতে আমি নেমে যাব। অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠেছিলাম, এখন যাচ্ছি মাধবকুণ্ড ঝর্ণায়। সেই ঝর্ণার পানিতে আমি নিজেকে ভেজাবো, অনেক মজা করব। আমার সঙ্গে উইকি আছে এবং উইকির টিম রয়েছে, অনেকেই রয়েছে। আমি চলে এসেছি, একদম লাস্ট অব্দি চলে এসেছি। আর আমাদের সঙ্গে ছিল এরিকসন অ্যান্ড উইকি। এরিকসন অ্যান্ড উইকি আমাদের জন্য ওয়েট করছে। আমরা এখন ঝর্ণার পানিতে ভিজতে যাব। সবাই খুব হ্যাপি। ভেজার জন্য এত হ্যাপিনেস কিসের সেটা জানি না, দেখবো। পরে স্ট্রং হয়ে যাবে। এখন পুরো শরীর পুরো আর অবস্থা নাই, দুর্বল হয়ে গেছে দেখো না। উইকি যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি হবে? উইকি তো এখানে থাকে। এই যে আপনাদের মাধবকুণ্ডে এসেছি, খুব সুন্দর আপনাদের পুঞ্জিটা। আপনারা খুব ঝর্ণার কাছাকাছি থাকেন, তো প্রতিদিন কি আপনারা ঝর্ণাতে যান ওই গোসল করার জন্য? না যাই না। আসলে সত্যি কথা বলতে কি, যে পাশে যদি আমাদের কোনো ভালো জায়গা থাকে সেটা অনেক দূর দূরান্ত মানুষ দেখে, কিন্তু ঘরের কাছে মানুষের সেটা হয় না। এখানে তাই হয়। এখানে বাচ্চা সবাই বিকেল হয়েছে, যেহেতু সবাই খেলাধুলা করছিল, আমাদেরকে পেয়ে গেছে, পেয়ে ওরা অনেক বেশি এক্সাইটেড। তাই আমার কাছে আরো বেশি আনন্দ লাগছে। এতক্ষণ একটু চুপচাপ ছিল, কিন্তু এখন অনেক জমে গেছে, মানে সবাই ভরপুর। এখানে একজন বৃদ্ধার সঙ্গে দেখা হলো এবং তিনি কিন্তু এখনো হয়তো বেশ অনেকটা বয়স। কতটা স্ট্রং, কতটা সুন্দর, কতটা স্কিন টোন এদের সুন্দর, কারণ এরা অনেক বেশি অর্গানিক খাবার খায়, যার কারণে এরা অনেক সুন্দর হয়। কেমন আছেন আপনি? ভালো আছে, ভালো আছে। ভালো আছেন? সুস্থ নাই, কি হয়েছে? অসুখ। অসুখ হয়েছে? জানি না, জানি না, জানি না, জানি না, জানো না। আপনি কি পান খাচ্ছেন? হ্যাঁ আপনাদের খাসিয়া পান হ্যাঁ। ঝাল লাগে না? খাচ্ছে আরেকজন খাসিয়া পান, তার ঝাল লাগে না, কিন্তু আমাদের ঝাল লাগে। টাটা 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 টাটা। বিকেল হয়ে গেছে অলমোস্ট, তাই বিকেলের সময় আসতে না আসতেই বাচ্চা ছেলেপেলেরা সবাই খেলছে, ফুটবল খেলছে, এবং আরো একটা চার্চও দেখা মিলেছে। এই পথ দিয়ে আমরা মাধবকুণ্ড যাব। বাকি ছিল এটা, এটাকে কি বলে, খাড়া। এটা হচ্ছে খাড়া, এবং খাড়া নিয়ে ফাইনালি আমি ভিডিও করেই ফেললাম। পাহাড়ি জুম চাষিরা খাড়াই করে তাদের চাষ করা সমস্ত ফসল বা চা পাতা সবকিছু তুলে এই ডালিটার ভেতরে করে মাথায়
এরকম একটা দড়ি বাঁধা এবং এই দড়ি কিন্তু সমস্ত ভারটা বহন করে, মাথায় বহন করে সবকিছু। এটা অনেক টাফ। আমি কিছু নেই, খালি তবুও আমার কাছে মনে হচ্ছে অনেকটা ভার। তাহলে এর ভিতরে কত জিনিস ওঠানোর পরে এটা কতটা ভার হতে পারে, তাহলে পাহাড়িরা কতটা পরিশ্রমী বুঝতে পারছি আমরা। আর আমরা আসলে এতটা পরিশ্রম করতেও পারবো না, এত উপরে পাহাড় থেকে নামা, ওঠা, জোর চাষ করা, প্রত্যেকটা দিন যাওয়া, প্রতিদিন আসা এবং এরকম ঝাঁকাঝুড়ি নিয়ে, খাড়া নিয়ে তাদেরকে ওঠানামা করতে হবে। ফাইনালি আমরা এই রাস্তা দিয়ে মাধবকুণ্ড ঝর্ণার দিকে এগিয়ে চলেছি। এই দিক দিয়ে যেতে হবে ঝর্ণায়। এইদিকে আমরা যাবো ছড়ার ওইদিকে, পথ হচ্ছে উপরে, পথ এদিকে। হ্যাঁ, চাইলে আমরা পথে যাইতে পারবো, হ্যাঁ। কিন্তু যাবো না, আমরা শুধু এদিকে যাবো, আসার সময় ওইদিকে আসবো। ও আচ্ছা, তাহলে আমরা এদিক দিয়ে যাবো। তা যাক বাবা, বেঁচে গেলাম। এতটা যদি আমাকে উঠতে হতো তাহলে তো অবস্থা খারাপ। ঝিরির জলগুলো কিন্তু বয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে এখানে ঝর্ণা আছে। আর ঝর্ণা যেখানে থাকে সেখানে এরকম ঝিরঝির করে জল কোনো একটা রাস্তা ধরে এগিয়ে যায়। অনেক পাথর থাকে এবং এরকম জলের স্রোত থাকে। আমি স্রোতে একটু হাঁটতে চাই। পা ভিজে নিয়েছি ঝিরির জলে, এবার আমি পুরোটা ভিজতে যাচ্ছি ঝর্ণায়। ও মাই গড, আমি তো পা নামিয়েছি বাট কাদার মধ্যে আটকে যাচ্ছে। এই সাইড দিয়ে আসেন, এই সাইড বালা। ওই সাইড দিয়ে যেতে হবে না? ওকে। বড় বড় পাথর আমাকে পার হয়ে যেতে হচ্ছে। এটা অনেক অনেক ডেঞ্জারাস কিন্তু, মানে পিচ্ছিল পাথরগুলোতে যদি পা পিছলে যায়। আমার দেখা একটা শুটিং করতে এসে আমাদের একজনের মাথা ফেটে গিয়েছিল এরকম পাথরে পিচ্ছিল খেয়ে। তাই খুব সাবধানে কিন্তু এগিয়ে যাচ্ছি। কালো কালো হয়ে আছে পাথরগুলো। নাইস। কেন নিচ্ছেন ভাই? বিক্রি করবো তোমার ফটো। না, না, উপরে উঠবো বলে শুটা করবো, কারণ অনেক বেশি পিচ্ছিল। আর যতটা ভেতরে যাচ্ছি তত বেশি পিচ্ছিল পাথর দেখা যাচ্ছে। এখন মেইন রাস্তা। আর এগুলো সব থেকে সমস্যা হচ্ছে যে এই পাথরগুলোতে পড়লে প্রত্যেকেরই কিন্তু খুব বড় ইনজুরি হয়। ওই যে শোনা যায়, হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু যে ঝর্ণা ঝরঝর 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 করে পড়ছে। আমি শুনতে পাচ্ছি, তার মানে হচ্ছে আমরা বড় ঝর্ণাটার একেবারে কাছে চলে এসেছি। অনেকটা হেঁটে হেঁটে পাথর পার করে এই আরো কিছুটা পাথর পার করতে হবে আমাদেরকে, তবে আমার মনে হচ্ছে যে অনেকটা কাছে এসেছি। এই যে মাধবকুণ্ড যে আলাদা একটা রাস্তা, এই রাস্তা কিন্তু এর আগে আসিনি। আমি এর আগে মাধবকুণ্ডতে ঘুরেছি, কিন্তু ওইটা অন্য কোনো একটা রাস্তা ছিল যেখানে অনেক মানুষজন ওই রাস্তা দিয়ে যায়। এই যে হিডেন রাস্তা, আর আমার টিম সবাই মিলে আমরা এনজয় করতে যাচ্ছি। একটু একটু গা ছমছম করে যদিও, তবু ওরা তো আসলে লোকাল। উইকি আছে সাথে, আর কি চাই, কিছু চাই না। আমার পাগলামি শুরু হয়ে গেছে, মানে আমি পুরো পাগল হয়ে গেছি কিন্তু। জলটা কি ঠান্ডা, অনেক ঠান্ডা। মানে এই গরমে একটাই স্বস্তি এখন, এই ঝর্ণার জল। আর আমরা আমার মনে হয় এর মধ্যে খালি পায়ে হাঁটাটাই উচিত, কারণ বিভিন্ন জায়গায় কাদা বা পিচ্ছিল থাকতে পারে, সেগুলোতে পা স্লিপ করতে পারে, আমার পা আটকেও যেতে পারে। যেটা দেখছি, ওদেরকে ফলো করছি, যেহেতু উইকি এবং উইকির টিম সবাই কিন্তু এইখানকার এই লোকাল মানুষ, তাই ওদের এইগুলো সম্পর্কে অনেক জানা আছে। সবাই আমরা এগিয়ে যাচ্ছি। আমি পিছিয়ে পড়ে গেছি, এবার আমাকে একটু সামনে যেতে হবে। দেখ, পিছিয়ে পড়ে গেছি, সবাই সামনে। এই যে রাস্তা দিয়ে হাঁটছি, খোঁচা খোঁচা ছোট ছোট অনেক পাথর রয়েছে, কিন্তু এখন একটু বড় পাথরের দেখা মিলছে। একটু বড় বড় পাথর রয়েছে, কারণ প্রচুর জলের স্রোত, কারণ উপর থেকে অনেক ফোর্সে কিন্তু পানিগুলো নামছে এবং সেই ঠান্ডা, মানে পানিগুলো অনেক ঠান্ডা। আর এই কোনাকাঞ্চের ভেতর দিয়ে আমরা একদম লুকিয়ে চুরিয়ে ঢুকছি। কোনো মানুষ নেই, কিন্তু আমরাই আছি। এটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস। এর আগেও গিয়েছিলাম একটা ঝর্ণাতে, ঠিক এরকম একা একা আস্তে আস্তে করে আমরা এগিয়ে চলেছি। চতুর্দিকে ঝিঝি পোকা ডাকছে।
এখন আবারও আমাদেরকে কতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে। অনেকটা ঝর্ণার রাস্তা, পাথর, জল সব পেরিয়ে আমরা আবার বেশ 30 থেকে 40টা সিঁড়ি ভেঙে উপরে উঠছি, যেখানে উপরে গেলেই আমরা পাবো ঝর্ণাটা, মেইন ঝর্ণাটা। ঝর্ণা যাওয়ার পথে আমি আরেকটা মন্দির পেয়ে গেছি, যেটা হচ্ছে মাধবেশ্বর মন্দির, মানে শিবের মন্দির। কথিত আছে মাধবেশ্বর নাম থেকেই মাধবকুণ্ড ঝর্ণার নামকরণ করা হয়েছে। তো এখান থেকে ঠিক বাঁ দিকটাতে গেলে কিন্তু এই মন্দিরটা। আমার হয়তো আজকে যাওয়া হবে না, কারণ এখন ঘড়িতে বাজছে প্রায় 5টা, তাই এখন মন্দিরটাই হয়তো এবার আর হলো না। আমি যাবো পরে কখনো, আগে আমরা ঝর্ণায় যাই। ঝালমুড়ি চলেগা ঝালমুড়ি আমার চলবে না, আপাতত আমি জল খাবো। এইটা আমাকে একটু তুলে দাও তো উইকি ডার্লিং। এরম বলিস না গো। এতক্ষণ শান্তিটা পেলাম, অনেকক্ষণ থেকে তৃষ্ণা পেয়েছিল। জাস্ট একটা জলের বোতল খুঁজছিলাম, তারপরে ভাবলাম যে পাবো কি পাবো না জানি না, ঝর্ণায় খেয়ে ফেলবো পানি। যাই হোক, পাওয়া গেছে মিনারেল ওয়াটার, খেয়ে ফেললাম। ফাইনালি অনেক স্বস্তি লাগছে। পেছনে দেখতে পাচ্ছেন ঝর্ণা, এবং ঝর্ণার যে শব্দ, এটা শুনে আমার মানে এক্সাইটমেন্ট বেড়ে গেছে। কখন নামবো, কখন ঝাঁপ দেবো, আর ঠান্ডা হব, নিজে ঠান্ডা হবো। আপনাদেরকে এতক্ষণ গরমের মধ্যে রেখেছিলাম, আপনারাও ঠান্ডা হবেন আমার সঙ্গে সঙ্গে। নামবো আসলে, কোন দিক দিয়ে নামলে আমি ওখানে যেতে পারবো, সবাই যেতে পারবে না। প্রচুর ঠান্ডা, ঝর্ণা মানে অনেক ঠান্ডা, অনেক। মনে হচ্ছে যে শীতকাল ধারে উঠতে পারো। হ্যাঁ এ রে কি কয় রে ওনো আই অ্যাম স্ট্রং আই অ্যাম স্ট্রং শক্তি আছে। কি কয় কি কয়? কি মনে করো ওটা দেখো আমরা ছাড়া দিলাম মাথায়। ও ও ও ও প্রশান্তি কাজ করছে। অনেকদিন পরে ঝর্ণায় আসলাম। লাস্ট ঝর্ণায় গিয়েছিলাম সীতাকুণ্ডতে, তারপরে মাধবকুণ্ডতে, সীতা থেকে একদম মাধবকুণ্ড। এখন মনে হচ্ছে যে আমার এই যে সিলেট ভ্রমণটা সার্থক হলো। পঞ্জিতে তো অনেক কিছু হয়েছে, কিন্তু ঝর্ণাটা অন্যরকম, একটা অন্যরকম ফিল দিল আমাকে। আমি তো পুরাই ভিজে শেষ, মনটা ভিজে গেছে। দেখতেই পাচ্ছেন মাধবকুণ্ড বাংলাদেশের সব থেকে বড় ঝর্ণা, আর আমি এখন এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় ঝর্ণার সামনে বসে ভিজে, মানে এত ভালো একটা বাতাস বইছে, কিন্তু অনেক ঠান্ডা লাগছে। এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে, একটা দড়ি দিয়ে আটকানো আছে রাস্তায়, বলা আছে এটাই কিন্তু শেষ, মানে এটাকে ক্রস করা যাবে না। কিন্তু আমি ক্রস করেছি আপনাদের জন্য, কারণ এই যে সুন্দর ভিউটা পাওয়ার জন্য আমাকে এটা করতে হয়েছে। এটা কর্তৃপক্ষের সঙ্গে পারমিশন নিয়েই করেছি অবশ্য। যাই হোক, আরো ভিজতে হবে। কি আমার ভিডিও দেখে কি মনে হচ্ছে? তোমাদের আসা উচিত না? এইভাবে কখনো মাধবকুণ্ড ঝর্ণাকে দেখেছো? অনেকেই দেখেছো এর আগে, বাট আমি যেভাবে দেখালাম সেভাবে একটু অন্যরকম পেয়েছো না? মনের মধ্যে একটু অন্যভাবে একটা ঝর্ণাকে মানে আবিষ্কার করেছো, এরকম মনে হয়নি? তাহলে তোমরাও কিন্তু আমার মতো ওই রাস্তাটা দিয়ে ধরে এই জায়গায় আসো, দেখবে তোমার ঝর্ণাটা অন্যরকম লাগবে। থাকা দরকার ছিল আমার জন্য।
ভিডিওটা স্পন্সর করেছে ঝুমঘর.com। যারা পাহাড়ি প্রোডাক্ট কিনতে চান তারা অবশ্যই ঝুমঘর.com এ ভিজিট করবেন। বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খচিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি পাহাড় হলে হব আমি সবুজ, তুমি শাসন করলে হব আমি অবুঝ। আমি আর অবুঝ হতে চাই না। এখন পরন্ত বিকেল, সন্ধ্যা একটু একটু করে ঘনিয়ে আসছে। আমার অনুভূতি যদি জিজ্ঞেস করেন তাহলে এখন এই মুহূর্তে আমি আর আমার মধ্যে নেই। আজকের ব্লগে ছিল আমার মাধবপুঞ্জি এবং মাধবকুণ্ড ঝর্ণা, এই দুটো মিলিয়ে আজকে আমার এক্সপেরিয়েন্সটা মানে ওয়াও, জাস্ট ওয়াও ছিল। কারণ প্রত্যেকটা দিন কিন্তু আমি আলাদা আলাদা রকমের কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং পাচ্ছিও। যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব সুন্দর কিছু নিয়ে, ভালো কিছু নিয়ে। অবশ্যই পাহাড়, সমুদ্র, নদী, নালা এগুলো থাকবে এবং আপনাদের কাছে এমন কিছু তুলে ধরবো যেটা আপনারা আগে দেখেননি, আমিও দেখিনি, তাই একসঙ্গে দেখবো। টাটা। ও হ্যাঁ, আসল কথা বলতে ভুলে গেছি, ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।